একই গৌড়ীয় পটের মধ্যে দুটো শিবলিঙ্গ, যে দুটো শিবলিঙ্গ ভূভারতে আপনি কোথাও পাবেন না। ঋষি অষ্টবক্রমণি যখন মাতৃগর্ভে ছিলেন তখন সেই পিতার বেদ পেটে তিনি ভুল ধরছিলেন। ভুল ধরার জন্য তার অষ্ট অঙ্গ 8টা অঙ্গ বাঁকা হয়। সেই অষ্টবক্রমণি এই রাঢ়ভূমিতে এসে সাধনা করেন। ঋষি অষ্টবক্রমণি পিতা ছিলেন কর্মণি, মাতা ছিলেন গার্গী। স্বামী স্ত্রী মিলে যজ্ঞ করছিলেন, যজ্ঞ করতে করতে একটা বেদবাক্য তিনি ভুল বলেছিলেন। সেই জন্য তাকে পিতা অভিশাপ দেন যে তুই যখন ভূমিষ্ঠ হবি তখন অষ্টঅঙ্গ বাঁকা রূপে জন্মগ্রহণ করবি। যখন পিতার অভিশাপে তার অষ্টঅঙ্গ বাঁকা হয়, সে অষ্টবক্র মুনি, তার পূর্ব নাম ছিল সুব্রত মুনি, যিনি ভগীরথকে গঙ্গাতে আনার জন্য উদ্ধার করেছিলেন। সেই অষ্টবক্র মুনি এই রাঢ়ভূমিতে এসে সাধনা করেন। সাধনা করার পর দেবাদিদেব মহাদেবের দর্শন পান। দর্শন পাওয়ার পর দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে বলেন ঠিক আছে তুই তাই হোক। তার মুখ দিয়ে এখানে 7টা কুণ্ড করেন এবং সেখানে তিনি স্নান করেন। স্নান করার পর তার পূর্ণ শরীর লাভ হয়। এই জন্য এই জলে স্নান করলে চর্মরোগ, বাতের রোগ, গোপনতম রোগ থেকে গোপনতম রোগ পুরোপুরি নির্মূল হয়ে যায়। আর এই যে অষ্টবক্রমণি গুহাস্থল, এই অষ্টবক্রমণিটা গুহা, এই অষ্টবক্রমণি গুহার ভিতরে বসে তিনি সাধনা করেছিলেন। তারপরে তার পূর্ণ শরীর লাভ হয়। এখানে প্রথমে বাবার নাম অনুসারে নাম হয় অষ্টবক্র থেকে বক্রেশ্বর, তারপরে হচ্ছে মায়ের স্থান শক্তিপীঠ। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যে 5টা পীঠ, বক্রেশ্বরে পড়েছে ভুলমধ্য মোড়, বোলপুরের কাছে কঙ্কালতলা মায়ের কাকাল, নলাটিতে মায়ের নড়ি, সাঁইথার কণ্ঠের হার, লাভপুরে মায়ের ঠোঁট। বীরভূমের পঞ্চপীঠের মধ্যে বক্রেশ্বর একটা। তারাপীঠটা কিন্তু কোনো পীঠ নয়, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। হ্যাঁ, ওটাকে অনেকে বলে তা নয়। সামনে